মি মুক্তা। তো আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা করতে চলেছি বিভিন্ন রকম ডেয়ার। হ্যাঁ, এই ভিডিওতে আমার বন্ধু বান্ধবীরা আমাকে কিছু ডেয়ার দিচ্ছিল, সেটা এখন আমাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমেই আছে নুসরাত। সে আমাকে ডেয়ার দিয়েছে যে আমাকে 2 মিনিটে একটা ওয়ার্ডেনকে মারতে হবে, নো কমান্ড নো পোশন। তো ঠিক আছে, তো প্রথমে ওয়ার্ডেন স্পন করা যাক। না, ওয়ার্ডেন না, আগে আর্মার নিয়ে নেওয়া যাক ভাই। গাইজ, তোমাকে একটা কথা বলি। নুসরাত তো বলছিল যে ওয়ার্ডেনকে বিট করতে নো কমান্ড আর নো পোশন, কিন্তু ও তো এটা বলেনি যে আমি ক্রিয়েটিভে বিট করতে পারবো না। তার মানে আমি ক্রিয়েটিভও বিট করতে পারবো। আমি জানি এটা চিটিং হবে, কিন্তু আমার কি হতো বলে না যে আমি ক্রিয়েটিভও বিট করতে পারবো না। তো ওয়ার্ডেন স্পন করা যাক। কে রে? এই কেবের ভিতরে ঢুকে এলো মজারটা। ভাই বার হ, মারবো আমি তোকে। এ ওয়ার্ডেন মরতেছে না কেন ভাই? এত মারতেছি। মরছে। তো নুসরাত, আমি তোমার ডেয়ারটা কমপ্লিট করে ফেলছি, তাও আবার ক্রিয়েটিভে। আমি জানি, কিন্তু তুমি বলছিলে না যে এটা সার্ভাইভালই করতে হবে। তো ফার্স্ট ডেয়ার কমপ্লিট, এবার সিধা চলে যাওয়া যাক সেকেন্ড ডেয়ারে। তো গাইস, সেকেন্ড ডেয়ারটা হচ্ছে বিলাইয়ের। হ্যাঁ, একজন বিলাই, মানে আসল বিলাই না, তার নামই বিলাই। সে একটা ডেয়ার দিছে যে আমাকে একটা কিউট হাউস বানাতে হবে মেয়েদের জন্য। এই ডেয়ারটা খুবই সহজ, তো জলদি জলদি আমি বানাই ভাই। এটার জন্য আমার লাগবে কিছু পিঙ্ক কালারের বানাবো। পিঙ্ক কালারের বানালে ভালো হবে অবশ্যই। ওকে, তো আমি বাড়ি বানানোর জন্য সব জিনিসপত্র তো নিয়ে নিয়েছি এইদিকে। প্রথমে স্ক্রিপ্টচার রাখতে শুরু করি, কিন্তু বানাবোটা কই ভাই? এইদিকে অনেকগুলা উঁচু উঁচু জায়গা আছে, এই জায়গায় বানাবো। ছোট হাউস বানালেই চলবে ভাই, এই জায়গায় একটা ছোট্ট একটা করে হাউস বানাই। 1 2। তো গাইস, ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে এই তো। হ্যাঁ, একটু ছোটখাটোই বানাইছি, কিউট দেখতে। এখন এটা ডেকোরেট করা যাক। চলো, আমি ডেকোরেট করতে খুব ভালো লাগে আমার ঘরগুলো। তো ডেকোরেট করার জন্য আমি জিনিসপত্র নিয়ে নিই প্রথমে। গাইস, তো আমি জিনিসপত্র খুঁজতে খুঁজতে কিছু এইটা পেয়েছি, মানে আমি ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। আমি একটা ট্রাম্পোলিন পাইছি। এইটা প্লেস করে দেখি লাফান যায় নাকি ঘরের বাইরে। এটা প্লেস করব আমি এরকম করে। এবার দেখি এটার ভিতরে লাফানো যায় নাকি। আয়। এটার নাম ট্রাম্পোলিন, কিন্তু লাফান যাচ্ছে না ঠিক মতো। ফালতু একটা জিনিস। আর আমি এখানে একটা দোলনাও পাইছি, সুইং, হোয়াইট সুইং। এটা এখানে প্লেস করে দেখি। এখানে তো বসাই যাবে না। আমি ভাবছিলাম বসা যাবে, এখানে কিছুই হলো না এটা দিয়ে। খালি শুধু টাইম ওয়েস্ট হয়ে গেল আমার ভাই। তো প্রথমে আগে ঘরের ভিতরটা ডেকোরেট করা যাক। আমার কাছে অনেক জিনিস আছে, কিন্তু এই ছোট্ট বাড়িতে তো অত বেশি জিনিস আটবে না। তো প্রথমে আমাদের কাছে আছে এই বেড। এই বেডটা আমি এখানে প্লেস করে দিব। তারপর বেডের পাশে কিছু ড্রয়ার দিয়ে দিব এরকম করে। হয়ে গেছে। এবার স্লিপার্স, এখানে
পিঙ্ক কালারের কিছু স্লিপার্স আছে, এটাও এখানে প্লেস করে দিই। কিউট কিউট, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আর আমার কাছে ল্যাম্প আছে, সিলিং ল্যাম্প। ওয়া, সিলিংটা তো অনেক উপরে, এখানে ডাবল করা যাবে না? ডাবল তো করা যাবেই না এখানে। যাই হোক, অত উপরেই থাক। আর আমার কাছে আছে পিঙ্ক হোয়াইট বেসিক সোফা। এই সোফাটায় এখানে লাগিয়ে দিই, এখানে বসাও যাবে। এই তো, আরে ভাই দেখা যাচ্ছে না আমি একটি বসে আছি, একটু বেশি চিপাচিপি হয়ে গেল তাই না? এটা এখানে ভেঙে দিই। না, এখানেই থাক আপাতত সোফাটা এরকম। আর আমার কাছে পিঙ্ক কালারের লোনার ফোন আছে, এইটা এখানে প্লেস হবে। ও ওয়াও, হচ্ছে একটু সাইড করে প্লেস হবে এরকম করে। হ্যাঁ, ওয়া, এখানে একটা পিঙ্ক কালারের ফোনও আছে। আর আমার কাছে কিউট একটা পিঙ্ক কালারের ফটো আছে, বুচি পিকচার এখানে। ওয়াও, সো কিউট একটা গার্ল ভাই। এই মেয়েদের বাড়িতে মেয়েদের পিকচার তো থাকবেই না। আর এখানে একটা কিউট একটা পুতুলো আছে, এইটাও এখানে লাগিয়ে দিই। এখানে এখানে পাশে প্লেস করে দিই। ও ওয়াও, সে সুন্দর লাগতেছে। আর আমার কাছে এসিও আছে। আর এসি না থাকলে কিসের বাড়ি ভাই, গরম লাগে, গরম লাগবে। ওকে, আমার কাছে আরো কিছু আছে ডেকোরেট করার জন্য। আমি আবারও কিছু পেয়ে গেছি ভাইদের সাজানোর জন্য। আমি এখানে কিছু কেকও পাইছি। প্রথমে আর বাইরে একটা স্কেলটন মরতেছে, মরতে দাও আর কি। এখানে একটা টেবিল প্লেস করে দিব। আর টেবিল বসার জন্য এই পাশে, না এই পাশে নাকি এই পাশে, কনফিউজ হয়ে যাচ্ছি। এই পাশে একটা চেয়ার প্লেস করে দিই, এখানে বসে আমরা খেতে পারবো এই সুন্দর কেকটা। ইয়ে ভাই, এত বড় কেক, ওয়াও। এখানে বসবো আমি আর এই কেকটা খাবো। এখন এখান থেকে উঠে যাব। আর এরপর আমার কাছে আছে এম। আর আমার নাম তো এম দিয়ে শুরু হয়। আর তো আমি এম এখানে কোথাও লাগাতে চাচ্ছি, কই লাগাবো ভাই সেটা ভেবে পাচ্ছি না। এখানে লাগাবো, হ্যাঁ ওয়াও, সুন্দর লাগতেছে। আর আমার কাছে আছে একটা ক্যাট হাউস। আর আমি, আমার বিড়াল তো অনেক পছন্দ। এই মেয়েদের বাড়িতে বিড়াল থাকবে না তো কি থাকবে? একটা ক্যাট হাউস আর একটা ক্যাট, ইয়া, যাই হোক, এটা এখানে হবে প্লেস। হ্যাঁ প্লেস করো। আর আমি একটা বিড়ালও পালবো, বিড়ালটা আমি তার আগে, তো আমি এই ক্লকটা এখানে প্লেস করে দিই ঠিক এসির নিচে। এবার ভালো লাগতেছে। আর বিড়ালের জন্য তো আমি একটা কিছু নিয়ে আসতেই হবে, দাঁড়াও। ইয়ে, আমি বিড়াল স্পনেক নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি টেম করবো। টেম টেম, আরেক টেম হয়ে যা না। ইয়ে, আর এটাকে আমি যাই। পিঙ্ক কালারের কলার, কিউট একটা কালো বিলাই আমি পাইছি। আর এটা একটু সরে যাও ভাই। হ্যাঁ, সো কিউট। এটার নাম আমরা কি দিব গাইস? এটার নাম সুইটি রাখা যাক। হ্যাঁ, আমাদের কিউট সুইটি এখানে থাকুক। আর এই তো, দাঁড়ো, কার্পেট মিসিং আছে এখানে। ইয়েস, তো আমার কাছে চলে এসেছে কার্পেট। আর এই বাড়িটাকে একটু কোজি করার জন্য এখানে তো কার্পেট দরকারি। এখানে প্লেস করে দিব। এই পাশেও কিছু কার্পেট, ঘুমাবো না আমি, কার্পেট প্লেস করব এখানে। ইয়েস, এখানেও এসেছে। তো বাড়িতে ডান। আর সেকেন্ড ডেয়ারও কমপ্লিট হয়ে গেল। তো সিধা চলে যাওয়া যাক আমাদের থার্ড ডেয়ারে। আর এই ডেয়ারটা দিয়েছে লাইমক্স। আর এই ডেয়ারটা হচ্ছে যে আমাকে 10 মিনিটের মধ্যে একটা ভিলেজ খুঁজে বার করতে হবে, নাহলে ফেস রিভিল। ওয়াও, আমার পুরা কপাল, আমি 1 ঘন্টার মধ্যেও ভিলেজ পাবো না আমি জানি। তাও আমি ট্রাই করে দেখবো, নাহলে ফেস রিভিল করতে হবে। ভাই ও তার বলেনি কি সার্ভাইভালে খুঁজবো না ক্রিয়েটিভে? ক্রিয়েটিভে খুঁজবো ভাই আমি। ক্রিয়েটিভে একটা ভিলেজ খোঁজা যাক জলদি জলদি। ও, এখানে একটা পাম্পকিন আছে। যতদূর জানি এগুলোর আশেপাশেই ভিলেজ হয়। এই পাশে আছে নাকি ভিলেজ? এখানে তো পানি দেখতে পাচ্ছি, জঙ্গলের দিকে তো ভিলেজ হবেই না। এই পাশে যায় দেখি। আচ্ছা, এটা তো আমারই বাড়ি। বাহ, আমি আমার বাড়িকেই ভিলেজের হাউস মনে করছিলাম। চলো জলদি জলদি চলো। এইটা আবার কি ভাই? এখানে তো আবার জঙ্গল চলে আসলো। এদিকে ভিলেজ আছে নাকি নাই আমার তো মনেই হয় না। এখানে এটা আবার কি? আরে এটা কি বলতো এখানে, মানে, আরে নামটা ভুলে গেলাম। কেবের ওখানে কিছু থাকতো একটা নাম, আমার মনে নাই ভাই। আর এদিকে, এদিকে কি, সামনেও পাক্কিন আছে। তার মানে এখানে কোথাও ভিলেজ হবে।
গাইজ আমি এদিকে যাচ্ছি যাচ্ছি, আর এই ঘন সমুদ্রের মধ্যে আমি ভিলেজ কই পাবো? ভাই আমার আমার সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, এইদিকে 5 মিনিট তো অলরেডি হয়ে গেছে। ভাই এত তাড়াতাড়ি সময় কেন যাচ্ছে? আহা, ভিলেজ, আর এইদিকে আমি ভিলেজই পাচ্ছি না এই ঘন সমুদ্রের মধ্যে। ও একটা আইল্যান্ড ভাই, তারপর থেকে এটা লোড হতেও আবার সময় লাগতো। ইস, ও নো গাইজ, আমার কাছে আর মাত্র 3 মিনিট আছে, আর এইদিকে এই সমুদ্রটা শেষ হওয়ার নামই নিচ্ছে না। হাই রে, এদিক কেন আসলাম আমি? গাইজ আমি হার মানলাম। ভাই এইদিকে সমুদ্র শেষ হওয়ার নামই নিচ্ছে না, ওপর থেকে রাত পর্যন্ত হয়ে গেছে, দিন করে নিলাম এখন। এই চারিদিকে খালি সমুদ্র আর সমুদ্র, আর এইদিকে টাইম এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কে জানে। ওয়েট, পিছনে আমার কি এইটা? দাঁড়াও দাঁড়াও, আর ও এই সামনে একটা আইল্যান্ড। দাঁড়াও, সামনে কি ভিলেজ আছে কোনো? না, ফালতু একটা। কিন্তু পিছনে এইটা কি? এটা এটা আমি বানাইনি গাইজ, আমি আমি বলতেছি এটা আমি বানাইনি। মানে এটা এটা ও ও এটা শিপরে একটা। বাও, আচ্ছা আমি তো অন্য কিছুই মনে করেছিলাম। যাই হোক, তো চলো যাক ভাই, এখানে এখানে তো ভিলেজ নাই। তার মানে এখন আমাকে ফেস রিভিল করতে হবে আমার। আহ কোনো ব্যাপার না, ইটস টাইম গাইজ। তো আজকে আমি আমার ফেস রিভিল করতে চলেছি। হে গাইস, ইটস মি মুক্তা। তো গাইস আজকে আমার ফেস রিভিল হয়েই গেল ফাইনালি। কি আর বলবো, আমি জানি আমি অতটাও সুন্দর দেখতে না, কিন্তু তোমরা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি না করো তাহলে তাহলে আমি কি বা করতে পারি? তা আমার ফেস রিভিল তো হয়ে গেল। বাই বাই গাইস।